আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আপনাদের সাথে আলোচনা করব আফগানিস্তানে হিজাব পরার কারণে কন্যা এবং বাবাকে শাস্তি পাওয়ার বিষয়টি নিয়ে। গত সপ্তাহে আফগানিস্তানের বেশ কিছু নারীকে আটক করে তালেবান সদস্যরা। তালেবানদের অভিযোগ ছিল 16 বছর বয়সী লেনি ছদ্মনামের এক কিশোরী অশোভন হিজাব পরিধান করে এবং অন্যকেও সেই হিজাব পরার প্রতি আকৃষ্ট করে। সেই অভিযোগে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পায়ে বেত্রাঘাত করা হয়। পরবর্তীতে বাবা কেন মেয়েকে এই ধরনের পোশাক পরতে আগ্রহী করেন অথবা বাধা দেননি, সেজন্য বাবাকেও প্রচণ্ড মারধর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 16 বছর বয়সী এই কিশোরী তালেবানদের তালিকায় ছিল। তাকে তার সঙ্গে সহপাঠীদের একটি ইংরেজি কোচিং সেন্টার থেকে আটক করা হয়। এই কিশোরী জানিয়েছেন, ক্লাসে ছাত্রীদের সঙ্গে সে পড়াশোনা থাকা অবস্থায় তাকে তালেবানদের সাথে যাওয়ার জন্য বলে, কিন্তু কিশোরীটি তাদের সাথে তর্ক বিতর্ক করে। সেই জন্য তাকে মারধর করা হয়, অপরদিকে বেত্রাঘাত করা হয়েছে। এমনকি পরবর্তীতে নীতি নৈতিকতাহীনভাবে মেয়েকে বড় করার অভিযোগে তার বাবাকেও প্রচণ্ড মারধর করা হয়েছে। পরবর্তীতে এলাকার স্থানীয় এক মুরব্বীর সহায়তায় তিনি ছাড় পান, তবে শর্ত দেওয়া হয়েছে মেয়ে যেন কখনো হিজাব ছাড়া বাইরে না যান। এছাড়া তাকে ইসলামিক লেখাপড়া ছাড়া, ভাষা শেখা ছাড়া, এমনকি ইংরেজি ভাষা শেখার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2021 সাল থেকে তালেবানরা ক্ষমতা আসার পরে আমাকে স্কুলে যাওয়ার কথা বন্ধ করে দিয়েছিল, মেয়েটি জানান। আর এখন সে কোচিং সেন্টারে যাচ্ছে। এখন আমি বাড়িতে থাকা আর বিয়ে করা ছাড়া ভবিষ্যতের আর কিছুই চিন্তা করতে পারবো না। ইংরেজি শিখতে যাওয়ার বাবাকে কতটা মারধর করা হয়েছে আমি দেখেছি। বাড়িতে ফেরার পর আমি বাবার সেই ছবি দেখেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি তাকে হারাবো। মেয়েটি আর বলেন, আমি এই ঘটনার পরে আর চাই না যে এই ঘটনাটি আবার পুনরাবৃত্তি হোক আমার জীবনে। অথচ আর এক মুসলিম অধ্যুষিত দেশ, এশিয়ার সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তানের পার্লামেন্টে হিজাব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিসে মিলিতে পার্লামেন্টের সদস্যদের ভোটে বিলটি পাস হয় গত বৃহস্পতিবার। এখানে আরও উল্লেখ করা হচ্ছে যে নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মাবলম্বীদের দুই বড় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার ছুটিও বাতিলের ঘোষণা করা হয়েছে বিলটিতে। এদিকে ইরানে হিজাব না পরে রাস্তায় বের হওয়া তরুণী ও নারীদের উপর ব্যাপক মারধর শুরু করেছে ইরান। গত 13 এপ্রিল থেকে নূর নামের একটি নতুন ক্যাম্পেইন শুরু করে দেশটি। এরপর থেকে হিজাব কঠোরতা বেড়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা দেখতে পারলাম মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতভেদ বা বিভিন্ন ধরনের প্র্যাকটিস বলতে পারি শুরু হয়ে গেছে। কেউ হিজাব নিষিদ্ধ করছেন, কেউ হিজাব কেন পরল না তার জন্য মারধর করছেন, কেউ ভালো হিজাব কেন পরল না তার জন্য মারধর করছেন। সুতরাং আমরা বুঝতে পারছি ইসলাম নিয়ে কত ধরনের মতবাদ শুরু হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আমরা যেন সুস্থভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম সুযোগ করে দিন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সকল নিয়ম নীতি মেনে চলার মতো তৌফিক দান করুন। যারা নির্যাতিত, তাদের নির্যাতিত অবস্থা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ করুন। আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে আমরাও চাইব আমরা যেন আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী চলতে পারি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যেন আরও ভালো ভালো তথ্য নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।